সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করি। এখন বাজে হচ্ছে সকাল 5:30। ঠিক আছে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি না এই পরিমাণ বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো চলো এখন বাজে 5:30, আমাকে ভাত বসাতে হবে, কারণ আমি আর আমার মেয়ে যাব হচ্ছে কলকাতাতে। তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করব আর কি, যেহেতু বরমশাই আর আমার শ্বশুরমশাই দুজনে বাড়িতে থাকবে, তো আমরাও অল্প করে ভাত খেয়ে যাব আর কি, তাই জন্য তো ভাতটা হচ্ছে বসাই। ঠিক আছে, আর তোমাদের সাথে একটু গল্প শেয়ার করব আর কি। তো আজকে হচ্ছে রবিবার, তো জানো আজকে হচ্ছে মানে বাবা তারকেশ্বর মাথায় জল ঢালার জন্য প্রচণ্ড ভিড় হবে, ট্রেনে হোক বাসে হোক সব জায়গাতে। তো চলো এখানে আমি ভাত টাত বসিয়ে স্নান টান সেরে নিয়েছি একেবারে, আমি পুরো কমপ্লিট হয়ে গেছি, মানে স্নান টান সেরে নিয়ে কমপ্লিট হয়ে গেছি আর কি। তো তারপর হচ্ছে রেডি হব, তার আগে হচ্ছে যে মুখে একটু বরফ দিয়ে নিচ্ছি আর কি। মুখে বরফ দিলে অনেকে সবাই বলে নাকি মুখ নাকি খুব গ্লোয়িং করে আর কি, স্কিন গ্লোয়িং করে, মুখ নয়, সরি। তো চলো এখানটায় আমি হচ্ছে পুরো আমার 8টার মধ্যে আমি পুরো এগুলো কমপ্লিট করে নিয়েছি আর কি। তো এখানে আমি মুখে বরফ দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর হ্যাঁ, তোমরা একটা কথা অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো, মানে জলের সঙ্গে বরফ দিয়ে মুখ ডোবালে ভালো হয় না, মুখে পুরো ডাইরেক্ট বরফটা দিলে ভালো হয়? একটু কমেন্টে জানাবে তো কোনটা করলে একটু বেশি ভালো হয়। ঠিক আছে, তো চলো এখানে আমি বরফ দিই আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আর কি। তো যেহেতু গেছিলাম হচ্ছে আমি আর আমার মেয়ে, কি শেয়ার করব তোমাদের, মানে যাওয়ার সময় আমি আর আমার মেয়ে হচ্ছে ট্রেনে উঠতেই পারিনি। প্রথম ট্রেন মিস করেছি, দ্বিতীয় ট্রেন মিস করেছি, 3 নম্বর ট্রেনে মোটামুটি উঠতে পেরেছি, কিন্তু বসার জন্য সিট নেই। কি আর বলবো তোমাদের, জানো মানে কি কষ্টে আমরা হাওড়া পৌঁছেছি, মানে এত কষ্ট হয়েছে সেই দিন, মানে শরীরে মানে কোনো এনার্জি নেই। কি আর বলবো তোমাদের, মোটামুটি যাই হোক করে পৌঁছেছি হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। ঠিক আছে, আর এই যে দেখো ফেরার সময় অবস্থাটা দেখো, হাওড়া স্টেশনে কত মানুষের ভিড়। এখানে দেখো স্টেশনে এত মানুষের ভিড়, মানে পুলিশ শুধু মানে সেই যে বাঁশিগুলো হয় না, বাঁশিগুলো দিয়ে শুধু মানে মানুষজনকে চলাচল করাচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, মানে কি আর বলবো, এই এত মানুষের ভিড়, এত মানুষের। তো এখানে ফাইনালি আমরা হচ্ছে যে কাজে গেছিলাম সে কাজ হয়ে গেছে, হওয়ার পর হচ্ছে আমরা আবার রিটার্ন বাড়ি ফেরার পথে স্টেশনে এসে পুরো দেখেছো আমার মেয়ের মুখের অবস্থা। আর এই যে দেখো আমি, ফাইনালি আমাকে দেখো পুরো একেবারে গরমের মধ্যে এই স্টেশনের ভেতরে ঘেমে পুরো মানে ঘেঁটে পুরো হয়ে আছি। তো ঠিক আছে, এই হচ্ছে আমার মেয়ের অবস্থা। তো চলো এখানে হচ্ছে ফাইনালি আমরা ট্রেনে উঠে বসতে পেরেছি। ঠিক আছে, এত মানুষের ভিড়ের মধ্যেও। তো চলো এখন বাড়ি ফিরি। ঠিক আছে, শরীরে খুব ক্লান্তি নিয়ে চললাম বাড়ি। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।